নমস্কার, লার্নিং পেডাগজিতে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। চলে এসেছি ডিএলএডের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন এপিসোড 4 নিয়ে। সেখানে প্রথম প্রশ্ন, একটি গাড়ি 8 কিলোমিটার পার আওয়ার কিছু দূরত্ব অতিক্রম করেও ফিরে আসে 12 কিলোমিটার পার আওয়ার বেগে। যদি মোট সময় লাগে 15 ঘন্টা, তবে স্থানটির দূরত্ব কত? আমরা যদি ধরে নিই স্থানটির দূরত্ব হচ্ছে d কিলোমিটার, তাহলে যেতে তার সময় লাগছে d/8 কিলোমিটার প্লাস আসতে সময় লাগছে d/12 অংশ। তাহলে মোট অংশ আমাদের লেগেছে মোট ঘন্টা 15, তাহলে d/8 প্লাস d/12 ইজ ইকুয়ালস টু 15। লসাগু করলাম, লসাগু হয় 24, আর লসাগু করে আমরা পাচ্ছি 5d ইজ ইকুয়ালস টু 15 ইন্টু 24। তাহলে d এর ভ্যালু হয়ে যাচ্ছে 15 ইন্টু 24/5, অর্থাৎ d এর ভ্যালু 72 কিলোমিটার। তাহলে স্থানটির দূরত্ব হয়ে গেল 72 কিলোমিটার। এর পরবর্তী, 40টি সংখ্যার গড় 71। যদি 100 সংখ্যাটির পরিবর্তে 140 করা হয়, তবে কতটা গড় বৃদ্ধি পাবে? আমরা জানি নতুন গড় ইকুয়ালস টু পুরনো গড় প্লাস গড়ের পরিবর্তন, মানে কতটা পরিবর্তন হয়েছে, ডিভাইডেড বাই মোট। পুরনো গড় আমাদের ছিল 71, গড়ের পরিবর্তন হয়েছে 140 ছিল, আর সেখান থেকে 100 বিয়োগ করলাম। মোট ছিল 40টি সংখ্যার গড়, তাহলে 71 প্লাস 40/40, 40/40 করলে 1 হয়, তাহলে 71 প্লাস 1 ইজ ইকুয়ালস টু 72। এবারে বলেছে গড় কতটা বৃদ্ধি পাবে। আমরা নতুন গড় পেলাম 72, আগে গড় ছিল 71, তাহলে গড় বৃদ্ধি 72 মাইনাস 71 ইজ ইকুয়ালস টু 1। গণিত শিখনের উদ্দেশ্য কোনটি? শৃঙ্খলামূলক উদ্দেশ্য, উপযোগিতামূলক উদ্দেশ্য, বিনোদনমূলক উদ্দেশ্য, নাকি সবকটি? এক্ষেত্রে সবকটি হলো গণিত শিখনের উদ্দেশ্য। টিএলএম নির্বাচনের উদ্দেশ্য কোনটি? বিষয়বস্তুকে সহজসাধ্য করে তোলা এবং মনোযোগী এবং আগ্রহী করে তোলা শিক্ষার্থীদের। পরবর্তী, a মাইনাস বি আর 5a প্লাস 3b এর গুণফল কত? তাহলে a ইন্টু 5a করলে 5a স্কোয়ার প্লাস a ইন্টু 3b করলে 3ab প্লাসে মাইনাসে মাইনাস 5a ইন্টু b করলে 5ab, আবার প্লাসে মাইনাসে মাইনাস 3b ইন্টু b করলে 3b স্কোয়ার, তাহলে হয় 5a স্কোয়ার মাইনাস 2ab মাইনাস 3b স্কোয়ার। পরবর্তী, 106 ইন্টু 106 মাইনাস 94 ইন্টু 94 এর মান কত? 106 ইন্টু 106 এটার মানে হলো 106 এর হোল স্কোয়ার। 94 ইন্টু 94কে আমরা 94 এর হোল স্কোয়ার লিখতে পারি। তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের ফর্মুলা ফেলে আমরা 106 প্লাস 94 ইন্টু 106 মাইনাস 94, অর্থাৎ 200 ইন্টু 12 ইজ ইকুয়ালস টু 2400 আমাদের উত্তর বেরোলো। এর পরবর্তী, পরপর 4টি জোড় সংখ্যার যোগফল 180 হলে পরবর্তী 4টি জোড় সংখ্যার যোগফল কত হবে? 4টি জোড় সংখ্যার যোগফল, একটা যদি আমি ধরে নিই x প্লাস 2, x প্লাস 4, আর একটা x মাইনাস 2 ধরে নিতে পারি, সেই 4টি সংখ্যার যোগফল বলেছে 180। তাহলে -2 প্লাস 2 কেটে গেলে 4খানা x যোগ করলে হয় 4x প্লাস 4 ইজ ইকুয়ালস টু 180। তাহলে 4x ইজ ইকুয়ালস টু প্লাস 4 ছিল, ওপাশে গেলে -4, 180 মাইনাস 4 করলে হয় 176। তাহলে x ইজ ইকুয়ালস টু 176/4, 176/4 হলে হয় 44। তাহলে x এর আমরা ভ্যালু পেলাম 44। তাহলে আর বাদবাকি 4টি সংখ্যা কী কী ছিল? x মাইনাস 2, 44 মাইনাস 2 করলে 42, x প্লাস 2 মানে 44 প্লাস 2 করলে হয় 46, আর x প্লাস 4 মানে 44 প্লাস 4 করলে হয় 48। এর পরবর্তী 4টি জোড় সংখ্যার যোগফল কত হবে তা নির্ণয় করতে বলেছে। তাহলে 48-এর পরবর্তী জোড় সংখ্যা হয় 50, 50-র পরবর্তী হয় 52, তার পরবর্তী হয় 54, তার পরবর্তী হয় 56। এই 50 প্লাস 52 প্লাস 54 প্লাস 56কে যোগ করলে যোগফল হয় 212। পরবর্তী প্রশ্ন, x/4 প্লাস 10 ইজ ইকুয়ালস টু -4 হলে x এর মান কত হবে? এইদিকে x/4 প্লাস 10 ইজ ইকুয়ালস টু -4, 10টাকে আমরা যদি ওপাশে নিয়ে যাই তাহলে -10,
-4, -10 -4 করলে হয় -14, তাহলে x/4 = -14, তাহলে x = -14 × 4, তার মানে x = -56। পরবর্তী প্রশ্ন, একটি সংখ্যা তার বর্গের যোগফল 182 হলে সংখ্যাটি কত হবে? যদি আমরা সংখ্যাটি x ধরে নিই, তার বর্গ হয় x², তাহলে x আর x² যোগফল বলে দিয়েছে 182, তাহলে x² + x 182কে যদি এপাশে নিয়ে আসি তাহলে -182 = 0, একটা দ্বিঘাত সমীকরণ তৈরি হয়। এই দ্বিঘাত সমীকরণটি সলভ করে এক্সের ভ্যালু, এক্সের সম্ভাব্য মান কী কী হতে পারে তা আমাকে অবশ্যই তোমরা জানাও। ধন্যবাদ।